ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সেনাবাহিনীর প্রধান গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন। পরে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের জানান সেনাবাহিনীর সামরিক অপারেশন পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। আমরা আমাদের আশ্বস্ত করতে চাই যে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে যারা ভোট কেন্দ্রে আসতে পারে সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে। তিনি জানান সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যা যা করা দরকার সব করবে সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অফ এঙ্গেজমেন্ট বলে দেওয়া আছে। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয় তাহলে রুলস অফ এঙ্গেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক ব্রিফিংয়ে কথা বলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। বলেন, নির্বাচনকে নিরবিচ্ছিন্ন ও অংশগ্রহণমূলক করতে বিমান বাহিনী তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রস্তুত রয়েছে। শেষ পর্যায়ে যেসব প্রস্তুতি নিতে হয় সেই পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে 5 তারিখ, আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা প্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব। এদিকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা সফরে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। আইন শৃঙ্খলা বিরোধী অথবা কোনো রকমের সহিংসতার সৃষ্টি না হয়, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এই জন্য অন্যান্য বাহিনীর সাথে, গোয়েন্দা সংস্থার সাথে আমাদেরকে নিবিড় সমন্বয় এবং যোগাযোগ বজায় রাখতে হবে। নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী 2 থেকে 3 দিন এই সময়টা আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।